হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই সময় তো বিচ্ছিরি গরম পড়ছে, কি আর বলবো। রাত্রে বৃষ্টি হলে যাই হোক ভালো লাগে, কিন্তু দিনে এত গরম। আর এই টিনের ঘরে দিনে প্রচণ্ড গরম লাগে। ফ্যান চালালেও ফ্যানের হাওয়াটাও মনে হয় কি আগুনের গোলা বেরোচ্ছে, এরকম মনে হয়। তো দিনের বেলা গরমে খুবই অস্থির লাগছে এই সময়টা। তো সকাল সকাল উঠে ঘর উঠান সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। তারপরে যে প্রত্যেকটা থালা বাসন মেজে এখন এই যে সাজিতে রেখে দিচ্ছি। আর এখন প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করলেও কালকে আর দিতে পারিনি। কালকে আমাদের বাড়িতে একটু কাজ চলছিল, ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল, যার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি, কারণ একটু এডিটিং বাকি ছিল। তো ভাবলাম যে এই আওয়াজের মধ্যে আমি ভয়েসটা কি করে দেব, ভয়েস দিতে গেলে সেই আওয়াজটা ওর মধ্যেই আসছিল। এই কারণে কালকে আর ভিডিও দিইনি, তাছাড়া আর কোনো কারণ ছিল না। তো এখন সকাল সকাল সমস্ত কাজ সেরে একটা ভাই আসে পড়াতে, তো ওই ভাইকে আমি একটু লেবু চা করে দিচ্ছি। এমনি খুব বেশি চা খেতে চায় না, লেবু চাটা করে দিলে বেশ ভালোই লাগে। আর গরমের দিনে লেবু চাটা খেয়েই যাই হোক একটু শান্তি পাওয়া যায়। ভাইকে চা দিয়েই চলে এসেছি এই যে বাইরে, ঘরে যেগুলো জিনিস ভিজা রয়েছে সেইগুলো রোদ্রে দেওয়ার জন্যে। দিনে বেশ ভালোই রোদ্দুর বেরাচ্ছে, আর সাথে সাথে সেই রকম গরমও পড়ছে। তো আদ্রিজা কালকে ওর 3টে জুতো ধুয়েছিল, আর আমাদের পুরুবাবুর একটা জুতো, তো সেইগুলোই সমস্ত কিছু এখন রোদ্রে দিচ্ছি। আর আমার এই উঠানে তো খুব বেশি ভালো রোদ আসে না, খুব তাগড়া রোদ হলেও সেইভাবে রোদ আসে না। এই জন্যে একটা জিনিস মানে এই টাইপের জুতো শুকাতে 2-3 দিন লেগে যায়। ওইগুলোকে রোদ্রে দিয়ে এখন রান্নাঘরটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি। এখন গরমের দিন একদিনও গ্যাপ করা যায় না, প্রত্যেক দিন মুছে নিলে মনটা ফ্রেশ লাগে, আর একটু মনে হয় যে চোখের শান্তি, আর গরমের থেকে মনে হয় যে একটু আরাম পাওয়া যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই জিনিসটা লাগে, আর যদি একটু নোংরা নোংরা থাকে মনে হয় কি আরও বেশি গরম লাগছে। তো ঘরটা মুছেই আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে একটু চা করলাম, একটু পূজা আমার জন্য দুধ বাঁচিয়ে রেখেছিল, সেটা দিয়েই আমি চা করে নিচ্ছি। তো এখন চা করছি আমি আদ্রিজার জন্য, আমার জন্য আজকে একটু মুড়ির মধ্যে নিমকি নিয়েছি, সেটা দিয়েই চা খাচ্ছি। আর পূজা গাছ থেকে কাঁঠাল পেড়ে কেটে উনুনে আজকে রান্না করছে। তো একটু কাঁঠালের পিসটা বড় বড় করেছে, কারণ ওটা দিয়ে স্পেশাল কিছু একটা বানাবে। যাই হোক, আমার এমনি এঁচোড় বলো বা কাঁঠাল বলো, এটার তরকারি আমার খুব বেশি ভালো লাগে। আমার ওই চিকেন মাটন থেকেও বেশি পছন্দ এই জিনিসটা, আমার এত পছন্দ কি আর বলবো। তো পূজার রান্না দেখে তো মনে হচ্ছে যে না, আজকের রান্নাটা হেভি হবে, খুব ভালো লাগবে। এমনিতেই আমার কাঁঠাল খুব বেশি পছন্দ। পূজা রান্না করে চলে গিয়েছে বাকি কাজগুলো করে নিতে, আর আমি ব্রাহ্মী শাক দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করেছিলাম। এই হলো আজকের দুপুরের রান্না বান্না। আর পূজা এই ইঁচড়টা রান্না করেছিল স্পেশালি রাত্রে ইঁচড় বিরিয়ানি করবে। তো রাত্রের এই যে ইঁচড় বিরিয়ানিও রেডি হয়ে গিয়েছে। তো আজকে বেশি কিছু শ্যুট করতে পারিনি, যাই হোক এরপর থেকে সুন্দরভাবে ভিডিও একটু আরও লং করার চেষ্টা করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো ইঁচড় বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছিল, ওই বলতে পারো মাটন চিকেন থেকেও খুব বেশি সুন্দর হয়েছিল। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর ফুল রেসিপি আমি কিন্তু শ্যুট করিনি, কারণ আমি আলাদা কাজ করছিলাম, ও রান্না করছিল, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একটু শ্যুট করেছিলাম, কিন্তু রেসিপিটা পুরো টোটালি শ্যুট করা হয়নি। যদি কোনো দিন আমি তৈরি করি এইভাবে ইঁচড় বিরিয়ানি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যেহেতু বেশি কিছু শ্যুট করা হয়নি, আর ভিডিওটাও খুব বেশি লং না, তো ভিডিওটা এখন আমি শেষ করছি। ফিরে দেখা হবে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।